আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো মাঝখানে 3 থেকে 4 দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও ছাড়তে পারি নাই। তো কেন ভিডিও ছাড়তে পারি নাই তারও যথেষ্ট পরিমাণে কারণ আছে। তো আমি এই পাখিগুলো সেল দিব। সেল দেওয়ার পরে পরবর্তীতে আবার একটা ব্যাচ পাখি তোলার কথা আছে, এই জন্যই এই পাখিগুলো সেল দিব। তো এই পাখি নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছিলাম। আর তার পিছনে আরেকটা কারণ সেটা যে আমি যে ওয়াইফাই চালাই, এই ওয়াইফাই আজকে 4 দিন থেকে নেট ছিল না, যার কারণে কোনো ভিডিও ছাড়তে পারিনি আমি। এটা সবচেয়ে মেন সমস্যা। তো হয়তো অনেকেই বলতে পারেন যে এমবি দিয়েও ভিডিও ছাড়া যাইতো। তো এমবির হিসাবটা অন্যরকম, কারণ ওয়াইফাই চালাইতে চালাইতে একটা অভ্যাস হয়ে গেছে। এটাই সবচেয়ে বড় সমস্যা। কারণ একটা জিনিস অভ্যস্ত হয়ে গেলে ওই জিনিসটা আর ছাড়তে মন চায় না। তো যাই হোক, এখানে এক্সট্রা টাকা খরচ করা এটা কেউই চাবে না। তো এই জন্যই আমি ভিডিও দিতে পারি নাই। আর পাখি খাঁচায় কম দেখার কারণ আমি অলরেডি এখান থেকে 70 পিস পাখি বের করছি, বের করে বিক্রি করছি ইনশাল্লাহ। তো কত টাকা করে বিক্রি করতেছি এবং কি পরিমাণে লাভ আসতেছে এই বিষয় নিয়ে অবশ্যই আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো তার আগে একটা কথা বলি, সেটা যে এই পাখি আরও 2 মাস রাখতে পারতাম আমি, কিন্তু 2 মাস কেন রাখলাম না, কারণ একেবারেই যদি পাখিটা রিজেক্ট হয়ে যায় তাহলে ওই পাখি বিক্রি করতে গেলে দেখা গেছে যে 50 টাকা পিসের নিচে, উপরে কেউ নিবে না, নিচেই নিবে। তো এই জন্যই চিন্তা করলাম যে একটু আগে ভাগে যদি বিক্রি করা যায় তাহলে কেমন হয়। কারণ কাস্টমার নিয়ে যদি 1-1.5 মাস ডিম খাইতে পারে তাহলে ওটা মোটামুটি একটা ভালো হয়। আর এই পাখিগুলা ইনশাল্লাহ যে কাস্টমারই নেক না কেন, ওনারা 2 মাস 100% 2 মাস তারা ডিম খাইতে পারবে ইনশাল্লাহ, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারবো। তো যাই হোক, মোটামুটি বয়স পাখির প্রায় শেষের দিকেই। আর দ্বিতীয়ত যে 2 মাস যদি ডিম খায় বা ডিম পাবে ইনশাল্লাহ 2 মাসই পাবে। তো 2 মাস গেলেই পাখির বয়স প্রায় শেষের দিকেই আসবে। এই জন্যই আমি চাচ্ছিলাম যে আগে ভাগে একটু বিক্রি করে দিই। দেখা গেছে যে তাইলে আমার 10 টাকা 20 টাকা যদি পাখি প্রতি আসে, তাও মোটামুটি একটা যে টাকা দিয়ে কিনছিলাম ওই টাকাই হয়তো নিজেকে বুঝাইতে পারবো যে ওই টাকাই বিক্রি করতে পারলাম, আলহামদুলিল্লাহ, এটাই আর কি। তো এই জন্যই পাখিগুলো আমি সেল দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এবং আমি যে দোকান দিছি এই দোকানেই আমি পাখি নিয়ে রাখছিলাম আজকে। তো ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন, ওখান থেকেই পাখি আমি সেল দিতে পারছি। তো আমি ভাবছিলাম হয়তো নতুন দোকান, নতুন জায়গা, হয়তো অপরিচিত জায়গা, পাখি নিবে কি না এটা একটু সন্দেহ ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পাখি বিক্রি করতে পারছি আমি, এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। তো বাকি যেগুলো পাখি আছে অল্প কয়েকদিনের ভিতরে বিক্রি করে ফেলবো আমি। তো বিক্রি করা হয়ে গেলে খাঁচা থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করতে হবে নতুন করে, কারণ এই খাঁচার ভিতরে আবার পাখি তাড়াতাড়ি উঠানো যাবে না। তো খাঁচা টাচা সব কিছু পরিষ্কার করে সপ্তাহে 2-1 আমি রাখবো। রাখার পরে তারপরে চিন্তা ভাবনা করে পাখি উঠাবো। তো এই জন্যই যে এদিক দিয়ে আমি ধীরে ধীরে পাখিগুলো বিক্রি করতে থাকি এবং খাঁচাগুলো পরিষ্কার করতে থাকি, যেহেতু এক হাতে সব কিছুই সামলাইতে হয়। কারণ দোকানে যাইতে হয়, তারপর টিউশন আছে, এরপর পাখি সামলাইতে হয়, আপনারা জানেন। আবার দেখা গেছে যে পাখির ডিমও আছে, এই যে দেখেন এই ডিমগুলো যথেষ্ট পরিমাণে জমে গেছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার দোকানে ভালোই চলতেছে ইনশাল্লাহ। যেগুলো ডিম দেখাইছিলাম আপনাদের এগুলো সব বিক্রি হয়ে গেছে। আর এই যে এখানে কয়েক পিস আছে, এই কয়েক পিস, আর এই যে এখানকার যে কয়েক পিস দেখতেছেন এই কয়েক পিস বিক্রি হয়ে গেলে ইনশাল্লাহ সব কিছুই সেল হয়ে যাবে। তো আর এইদিকে কবিতর আমার আপাতত এই 5টা কবিতরই আছে। আমি এখন কবিতর বাড়াইতে চাচ্ছি না, আমি কবিতরের জন্য ঘর রাখছিলাম, তো ওইটা এখন ঠিক করি নাই। আস্তে আস্তে সব কিছুই করবো, কারণ আমার নিজের একার হাতে এত কিছু করা সম্ভব হচ্ছে না, এই জন্যই আমার সময় লাগতেছে। তো অনেকে হয়তো বলতে পারে যে আপনি এটা থেকে ওইটা করতেছেন, ওটা থেকে ওটা করতেছেন, কারণ টিকে থাকতে গেলে, চলতে গেলে, পেটকে বাঁচাইতে গেলে দেখা গেছে অনেক কিছুই করতে হয়। আর অনেক টাকারও দরকার আছে, বাঁচতে গেলে খাইতে হবে, খাইতে গেলেই টাকা লাগবে, এটাই স্বাভাবিক। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এখন থেকে ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি, কারণ ভিডিও দিতে পারি না এই কারণেই, কারণ আমার এই 4 দিন থেকে নেট ছিল না এবং এই 4 দিনের ভিতরে আমার পরিশ্রম একটু বেশি হয়েছে, এই জন্যই আমি ভিডিওটা ছাড়তে পারি নাই। তো ইনশাল্লাহ এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন। তো দোয়া করবেন সকলেই, আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।